এবার নির্বাচনের আরো খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। আতিফা, ধন্যবাদ আপনাকে। আপনি এইমাত্র খবরে যেমনটা বলছিলেন যে বেশ কিছু কেন্দ্রে কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আহত আছে, ব্যালট পেপার বাইরে পাওয়ার অভিযোগ রয়েছে। সেই খবরগুলোর একেবারে বিস্তারিত নিয়ে মাঠ থেকে সরাসরি আমার সাথে সহকর্মীরা যুক্ত হবেন। এই মুহূর্তে আমি সরাসরি যদি যাই, আমাদের সহকর্মীরা মাদারীপুর, বগুড়া এবং রাজশাহীতে রয়েছেন। মাদারীপুরের সহকর্মী আলামিন হোসেন। আলামিন, ঘণ্টাখানেক আগে আপনি একটা শব্দ যুক্ত করেছিলেন যে এতটা কঠোরভাবে ভোট গ্রহণ হচ্ছে, প্রশাসন এতটা কড়া, ঘাড় ঘুরানোর সুযোগ নেই, জানাবেন। এলো বেক্সিমকো বন্ড, বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড জিরো কুপন বন্ড। বাসার এই আমরা ঘুনশি উচ্চ বিদ্যালয়ে যেটি, সেখানে 3406 ভোট রয়েছে। এখানের পরিস্থিতি একই রকম, অর্থাৎ ঘাড় ফেরানোর কোনো সুযোগ নেই। কে আওয়ামী লীগ নেতা, কে ছাত্রলীগ নেতা, কে যুবলীগ নেতা, তাদের কাউকে আসলে কেন্দ্রে অ্যালাউ করা হচ্ছে না। ভোটার স্লিপ নিয়ে যারা আছেন তাদেরকেই শুধুমাত্র ভোট দিতে প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে সুযোগ দেওয়া হচ্ছে। তবে আমরা এখানকার ভোটের চিত্র যদি একটু দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অলস দাঁড়িয়ে রয়েছে ভোট গ্রহণ কর্মকর্তা থেকে শুরু করে ভোটার সংশ্লিষ্টরা যারা, তারা একদম উপস্থিতি নেই বললেই চলে। অর্থাৎ 3406 ভোট এই ভোট কেন্দ্রটিতে এখন পর্যন্ত 20% ভোট আসলে কাস্ট হয়েছে বা দেয়া হয়েছে, এরকম একটি বিষয়। লাইনে দাঁড়ানোর যে রীতি, সেটি আসলে আমাদের চোখে এখনো পড়েনি। তবে 5 জন কিংবা 7 জন যদি দাঁড়িয়ে থাকে, সেটাকে আসলে কোনো অর্থেই লাইন বলা যায় না। আগে আমরা যেটা দেখেছি যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতো, ভোটার অভিযোগ করতো যে অনেকক্ষণ ধরে তিনি দাঁড়িয়ে আছেন, ভোট দিতে পারছেন না, ক্লান্ত হয়ে যাচ্ছেন। সেরকম কোনো অভিযোগ আসলে আমরা এখন পর্যন্ত এই ভোট কেন্দ্র বা অন্তত 5টা ভোট কেন্দ্রে, আমরা মাদারীপুর সদর উপজেলার 117টি ভোট কেন্দ্র, তার মধ্যে অন্তত 10টিতে গিয়েছি, সেখানে এরকম কোনো অভিযোগ আসলে আমরা এখন পর্যন্ত পাই। আলামিন, এই যে 5 ঘন্টা পেরিয়ে যাচ্ছে ভোট গ্রহণ শুরুর পরে, ভোটার উপস্থিতি আসলে কেমন? প্রার্থীর এজেন্টরা কি আসলে খুশি, সন্তুষ্ট? একদমই বাসার, আমরা সকালবেলা হয়তো বলেছিলাম যে, ধারণা করেছিলাম যে বৃষ্টির কারণে বৃষ্টি হয়েছে, এই জন্য ভোটার উপস্থিতি খুবই কম। যেটা বলেছিলাম, ভোটাররাও কেউ কেউ সেই কথা বলেছিলেন, প্রিজাইডিং অফিসাররাও বলেছিলেন, প্রার্থীরাও কেউ কেউ বলেছিলেন যেহেতু একদমই সকালবেলা বৃষ্টি হয়েছে, যার কারণে ভোটার উপস্থিতি কিন্তু কম। আমরা ধারণা করেছিলাম যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে। হ্যাঁ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বেড়েছে, সেটাও তুলনামূলকভাবে খুবই কম, খুবই সন্তোষজনক। আপনি যদি একটু ব্যাখ্যাই করেই বলি, এই ভোট কেন্দ্রটিতে 3406 ভোট রয়েছে, শুধুমাত্র 20% ভোট কাস্ট হয়েছে এখন পর্যন্ত প্রিজাইডিং অফিসার যে তথ্য আমাদেরকে জানিয়েছে। তার মানে আমরা ধরেই নিতে পারি যে ভোটের উপস্থিতি একদমই কম। কেন কম, কি কারণে কম, তার নানান ব্যাখ্যা রয়েছে। আপনি জানেন যে মাদারীপুর সদর উপজেলায় আওয়ামী লীগ দুটি দল, আওয়ামী লীগ একটি বড় দল, সেক্ষেত্রে দুটি শিবিরে বিভক্ত। বাহাউদ্দিন নাসিম এক গ্রুপকে মেনটেন করছেন, শাহজাহান খান তার ছেলে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো যার কারণে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে। এর বাইরে বাংলাদেশের আর অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা এই নির্বাচনকে বয়কট করেছেন। আপনি থাকুন, সাধারণ মানুষের ভিতরে, স্থানীয়দের ভিতরে আতঙ্ক এবং সারা দেশের মানুষের ভিতরে আগ্রহ আছে ওই উপজেলাটিকে নিয়ে। আপনি থাকুন, আমরা একটু বগুড়ায় যাব। সহকর্মী হাসিবুর রহমান রয়েছেন। হাসিবুর রহমান, বগুড়ার গাবতলীতে একটি কেন্দ্রে 800-900 সিলমারা ব্যালট পেপার বাইরে পাওয়া গেছে এবং সাথে সাথে প্রিজাইডিং অফিসারকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। জানতে চাইব সেই কেন্দ্রের এখন অবস্থা কি, আর অন্যান্য কেন্দ্রের খবর কি, ভোটার উপস্থিতির কি খবর? আমি একটু আগে কথা বলেছি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর সাথে। তিনি যে তথ্য আমাদেরকে দিয়েছেন, এই ঘটনার জন্য যিনি প্রিজাইডিং অফিসার শাহজাহান আলী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে তাকে সহযোগিতার অভিযোগ নিয়ে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছেন, তিনি সাবেক ইউনিয়ন পরিষদ মেম্বার এমদাদুল হক। এনাদের দুইজনকে এখন পুলিশ তাদের হেফাজতে নিয়েছে এবং আমাদেরকে যে তথ্য দিয়েছে যে কিছুক্ষণের মধ্যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সেটি মামলা দায়ের করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আর তার কাছে আমি বিষয়টি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছিলাম। তিনি যে তথ্য আমাকে দিয়েছেন যে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর করা, অর্থাৎ আপনি জানেন যে কোনো প্রার্থীর পক্ষে কেউ যখন ভোট দেয় তার আগে প্রিজাইডিং অফিসারের একটা স্বাক্ষর লাগে। সেই রকম স্বাক্ষর করা 900 ব্যালট পেপার মূলত কেন্দ্রের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তবে সেটি কোনো প্রার্থীর পক্ষে সিল দেওয়া হয়েছে কিনা সেরকম কোনো তথ্য তিনি জানাতে পারেননি। এই 900 ব্যালট পেপারের মধ্যে থেকে 600 ব্যালট পেপার উদ্ধার করা গেছে। 300 ব্যালট পেপার উনি যখন আমাকে তথ্য দিচ্ছিলেন তখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি এবং এটি একটি বিশেষ কোনো প্রার্থীর পক্ষেই করা হচ্ছিল বলে তিনি আমাদেরকে একটা প্রাথমিক ধারণা দিয়েছে। আর এটি করা হয়েছে রামেশ্বরপুর ইউনিয়নের একটি কেন্দ্রে, যেটাকে বলা হচ্ছে যে কুসুমকলি স্কুল কেন্দ্রে। এই কুসুমকলি স্কুল কেন্দ্রটি মূলত প্রার্থী যিনি আছেন রফি নওয়াজ খান রবিন, তাদের বাড়ির এলাকা এবং এইখান থেকেই এই আজকে সকালবেলা কোনো এক সময় এগুলো নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি
আমাদেরকে জানিয়েছেন। যে এই যে 600 যে উদ্ধার করা হলো বা 900 বাইরে পাঠিয়ে দেওয়ার যে ঘটনা ঘটেছে ব্যালট পেপার, এগুলো ঠিক কোন পর্যায়ে ছিল, কোথায় পাওয়া গেছে, কি অবস্থায় ছিল, কতটুক জানা গেল, কোন সময়ের দিকে ব্যালট পেপার আসলে কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর করা সেগুলো সরিয়ে নেওয়ার ঘটনা ঘটতে পারে, প্রাথমিক কি জানা যাচ্ছে? আর পুলিশ এখনো তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, যে দুইজনকে আটক করেছে। তবে আমরা যেটা জানতে পেরেছি যে ভোট শুরু হওয়ার পরে, এটি একেবারেই মানে কোনো সরকারি সূত্র আমাদেরকে নিশ্চিত করেনি, প্রাথমিক সূত্রগুলো আমাদেরকে নিশ্চিত করেছে যে ভোট শুরু হওয়ার 1 ঘন্টা পরপরই, 1 ঘন্টার কিছু পরেই মূলত এই ব্যালট পেপারগুলো বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেটি কোনো একটা জায়গায় নেয়ার চেষ্টা করা হচ্ছিল, যে সময় মূলত ধরা পড়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এটি কোনো একজন প্রার্থীর পক্ষেই নেয়ার চেষ্টা করা হচ্ছিল, এরকমই একটি প্রাথমিক তথ্য পুলিশের কাছে আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রয়েছে। এখন পুলিশ হেফাজতে, পুলিশ আটক করেছে তাকে। ওই কেন্দ্রের এখন ভোটের অবস্থা কি, আর এখন মানে কেন্দ্রের দায়িত্ব আসলে কার কাছে, কিভাবে কি করে চলছে? আপনি জানেন যে এরকম ক্ষেত্রে একজন দ্বিতীয় ব্যক্তি থাকে, তার কাছে এই দায়িত্ব রয়েছে এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ওই কেন্দ্রে ভোট চলছে। শুধু ওটি নয়, অন্যান্য কেন্দ্রগুলোতেও এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে এবং এই ঘটনার পরপরই সেখানে নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করা হয়েছে, যাতে সাধারণ মানুষের মধ্যে ভোটের যে স্বাভাবিক পরিবেশ সেটি নিয়ে আর কোনো দুশ্চিন্তা না থাকে। সব মিলিয়ে এখন পর্যন্ত 222টি কেন্দ্রের যে 6,41,000 ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে, সেটি ঠিক আগের মতোই রয়েছে এবং বলা যায় যে কঠোর নিরাপত্তার মধ্যে ভোট নেওয়া হচ্ছে। যদিও ভোটারদের উপস্থিতি খুবই কম। আমি যে কেন্দ্রটি রয়েছে এটি সোনাতলার একটি কেন্দ্র, সেই কেন্দ্রে মূলত যে ভোটারের সংখ্যা, সেখানে বলা হয়েছে যে 4,673 জন ভোটার রয়েছে, সেখানে মাত্র 539 জন ভোটার দিয়েছে। অথচ এর আগে এসব এলাকায় আমি যেসব ভোটে এসেছি তখন দেখেছি যে বেলা 12টা থেকে 1টার মধ্যে 30, কোনো ক্ষেত্রে 40% কাছাকাছি ভোট পড়েছে, কিন্তু এবার 10 থেকে 20% মধ্যেই রয়েছে অধিকাংশ কেন্দ্রে ভোটার। বলা হয়েছিল যে হয়তো বা আবহাওয়ার কারণে এরকম হয়েছে, কিন্তু এই মুহূর্তে বগুড়ায় তীব্র রোদও নেই, গরমও নেই, এমনকি বৃষ্টি হচ্ছে না, কিন্তু তারপরেও ভোট কেন্দ্রে উপস্থিতি একেবারেই বলা যায় যে খুবই। হাসিবুর রহমান, আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু রাজশাহী যাব। রাজশাহীর তানোর থেকে সহকর্মী মুস্তাফিজুর রহমান আমার সাথে সরাসরি রয়েছেন। মুস্তাফিজ, আপনি যদি শুনতে পেয়ে থাকেন একটু জানাবেন যে তানোরে আসলে এই মুহূর্তে কি পরিস্থিতি। বেলা বেড়ে যাচ্ছে, 5 ঘন্টা হয়ে গেল ভোট গ্রহণের। ভোটারদের লাইন আসলে এখন কতটা কি বাড়লো বা ভোটার উপস্থিতি কেমন, সব মিলিয়ে জানাবেন। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি তো অবশ্যই। সকাল থেকেই কিন্তু সকালের দিকে আমি এখন অবস্থান করছি রাজশাহী তানোর উপজেলায়, এবং রাজশাহীতে 2টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। অর্থাৎ এখন তানোর উপজেলায় আমরা সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে যেটি দেখেছি যে সকালের দিকে কিছুটা জটলা থাকলেও হয়তো প্রত্যাশা ছিল যে সময় যত বাড়বে ভোটারদের উপস্থিতি ঠিক ততটাই বাড়বে, কিন্তু দেখা গেছে উল্টো চিত্র। আমি এখন রাজশাহী তানোরের যে উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছি, সেইখানে কিন্তু দেখা গেছে যে ভোটারদের উপস্থিতি খুব একটা নেই বললেই চলে। এবং এখন যেহেতু দুপুর 1টা বাজছে এবং এই অঞ্চলের অর্থাৎ রাজশাহীর যে 2টি ইউনিয়নে উপজেলায় ভোট হচ্ছে, তানোর এবং গোদাগাড়ী, যেখানকার অধিকাংশ মানুষ অর্থাৎ প্রায় 80% মানুষই কিন্তু কৃষি কাজের সাথে সম্পৃক্ত, যার ফলে তারা সকাল হলেই কিন্তু তারা কৃষি কাজে চলে গেছেন। এবং এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন, বিশেষ করে প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন, তারা কিন্তু বলছিলেন যে অর্থাৎ দুপুর 2টার পর থেকে হয়তো মানুষের এই ভোট কেন্দ্রে আসার হারটি একটু বাড়বে বা উপস্থিতির হার বাড়বে, এমনটি কিন্তু বলছিলেন। যদিও আমরা দেখেছি যে এখন পর্যন্ত রাজশাহীর যে তানোর উপজেলা রয়েছে সেইখানে ভোট কাস্ট হয়েছে 21%, এবং রাজশাহীর যে গোদাগাড়ী আরেকটি উপজেলা রয়েছে সেইখানে ভোট কাস্ট হয়েছে 24.3%। এটি কিন্তু আমাদেরকে রাজশাহীর যে জেলা প্রশাসক আছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। এবং সেই সাথে এখানে যে 102টি উপজেলা মিলে 166টি কেন্দ্রের মধ্যে 155টি কেন্দ্রকেই কিন্তু গুরুত্বপূর্ণ, তাদের ভাষায় গুরুত্বপূর্ণ, এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে এটাকে চিহ্নিত করেছেন। এবং তারা সেই হিসাবে রাজশাহী 2টি উপজেলায় 7 প্লাটুন বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে। সেই সাথে প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে 4 জন পুলিশ সহ 4 জন পুলিশ। একটা বিষয় একটু ছোট করে জানতে চাই, আপনি পুরো একটি কেন্দ্র এই মুহূর্তে ক্যামেরা আমাদেরকে ঘুরিয়ে দেখালেন, কিন্তু ভোটার চোখে পড়ছে না। প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করেছে, নির্বাচনের আগে থেকে প্রতিদ্বন্দ্বিতামূলক একটা পরিস্থিতির আভাস পাওয়া যাচ্ছিল, কোনো দলীয় প্রতীক দেওয়া হয়নি সেই অর্থে বড় কোনো দলের। তো মানে ভোটারদের আনার ক্ষেত্রে আসলে এখানে কি প্রার্থীদের দুর্বলতা নাকি আগ্রহ কমের আসলে কারণ কি, মাঠ পর্যায়ে কি জানতে পারছেন?
এখন এখানে যে বিষয়টি রয়েছে, এখানে যে ভোটগুলো হচ্ছে বা এখানে যারা প্রার্থী রয়েছেন, আমি এখন তানোর উপজেলায় আছি, এখানে 2জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, 2জন ভাইস চেয়ারম্যান এবং 3জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটার উপস্থিতির হার আর অনেকটাই কম। তার কারণ হচ্ছে যে এখানে যারা আছেন তারা সবাই চিন্তা করছেন যে হয়তো দুপুরবেলায় তাদের কাজকাম সেরে তারপরে হয়তো তারা ভোট কেন্দ্রের দিকে আসবেন, এমনটি কিন্তু বলা হচ্ছে। সেই সাথে এখানে দেখুন যে এখানে দলীয় কোনো প্রতীক না থাকলেও এখানে কিন্তু অপরদিকে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তারাই কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। সেই সাথে একটি অফ দ্য রেকর্ডে কিন্তু একটি দলীয় পরিচয় থেকেই যায় এবং এখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছিলেন যে সকালের দিকে যেহেতু গরমটা বেশি থাকে তাই তারা হয়তো দুপুরের দিকে বা যখন রোদের তাপটা একটু কমে আসবে তখন তারা ভোট কেন্দ্রের দিকে যাবেন, এমনটি কিন্তু সাধারণ মানুষ জানাচ্ছিলেন। জি, বিকেলের দিকে হয়তো ভোটার বাড়তে পারে সেই আশা মাদারীপুর, বগুড়া এবং রাজশাহী থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন সেখানের খবরাখবর।